দাদা ভাই দিদি ভাই, আজকে আমার ক্যামেরাম্যানের জন্মদিন। তা ক্যামেরাম্যানের জন্মদিনের জন্যতে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই দেখো ইলিশটা কি সুন্দর, একেবারে পদ্মার ইলিশ। বাবারে বাবা, এদি 1 বিঘে চওড়া রে। দাদারে দেখাবার ইলিশটা তো দাদারে দেখাই নিয়ে এসে চল। বাপরে বাপ ইলিশ দেশ, কিন্তু ঠাকুর দাদা দেখলে কি সন্তুষ্ট হবে না। আর আজকে আমার দাদার জন্মদিন তো ক্যামেরাম্যানের। বের করেছো বাইরে? হ্যাঁ, তো দাদারে বাইর করে দিয়ে এসলাম বাইরে। এই দেখো কি আনছে দাদা। এই দেখো, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো। তোলো তোলো, কাঁচা ইলিশ পদ্মার। হ্যাঁ, হাত দিয়ে দেখো তো ঠিক আছে নাকি ইলিশ কেনা। মাকে দাও দি কতটা চওড়া। দাদা আগে নদীতে মাছ ধরতো না ইলিশ মাছ? হ্যাঁ, খড়ে জাল নিয়ে যে মাছ ধরতো। আজকে সর্ষে বাটা দিবি না, কাঁচা ইলিশ রান্না করবি। তাই হ্যাঁ, কি বললো শুনলে? শুনছি বলছো যে আজকে সর্ষে বাটা দিবি না, আজকে কাঁচা ইলিশ রান্না করবি। শুনিস আজকে কি? কি? আজকে তোমার ক্যামেরাম্যানের জন্মদিন। ও, ভালো হয়েছে। মাছটা দেখে দারুণ খুশি হয়েছে। মাছ ছাড়া ভাত খায় না, মাছ দেওয়া, সব সময় মাছ দেওয়া। মাছ খাওয়া দেখিস নেই, এই মাছ খাইছে, কই মাছ খাইছে না, কই মাছ যে কোনো মাছ হোক, খাতে 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 পাতের থালার নিচে এরকম কাটা উঁচু হয়ে গেছে, এত মাছ খাইছে। সকালবেলা মুখ ধুয়ে 1 ঝুড়ি আম, 2 পাশে 2 পাও দিয়ে বটি মাঝখানে দিয়ে তাই কাটিয়ে খাইয়ে ফেলাই দিছে। আমি বলছি তো অত আম খাচ্ছ বাস পানে, কাজে আর আমার অভ্যেস আছে। কিন্তু আগে চারা হ্যান্ডসাম হয়ে গেছে 100 বছর বয়সে, বুঝতে পারছো? তাহলে ইয়াংয়ে কি ছিল? আহানো তো বিছনায় পড়ে থাকে, আমারে যদি এরকম ধরতে যায় না, মনে হয় কি যে আমারে দিবে না কায়দা মতো। এই জায়গাটা এরকম তুলতুল হতো, এতখানি কি ছিল। বাংলাদেশে আমাকে বাড়িতে যে সময় আমরা ছিলাম সে সময় তো 30 জন মানুষ আমরা একসঙ্গেই ছিলাম, আলাদা তো ছিলাম না। তা যে সময় 8 ছিল, 1 ঘর ভর্তি। তো যেদিন ওই 80টি মুঠোতে যাতে সকালবেলা মুনিষি সে এইরকম ঝুড়ি ছিল, বেতের ঝুড়ি, সেই ঝুড়ির এক ঝুড়ি ডিম মুঠোয় নিয়ে আসতো। আর যে সময় হাঁসের মাংস রাঁধতো সেদিনকে 4টে 5টা হাঁস কাটতো, তাও অতি চেত না। 30 জন লোক ছিল আমাদের সংসারে, আর কাছারি ঘর ভর্তি সকল সময় লোকজন থাকতো। আর এই আগে উকো খাতো, সেই এরম তামুক মাখাইয়ে চিটে গুটি মাখাইয়ে এইরকম একটা ডিব্বে ভরে রাখতো, আর এত বড় একটা আগুনি মালসা রাখতো। সকালবেলা এক মালসাতে তো বাবার, সন্ধ্যেবেলা এক মালসা। আর 1 মালসাতে থাকবে। আর আমাদের পুকুরি ছিল চিতল মাছ, সেই চিতল মাছ ছিল। আর পুকুরির পাশে ছিল ব্যাগজোর, সেই ব্যাগজোরের কাছে আবার এতটুকু জল থাকতো, আঁটু জল। তা যে সময় আমরা রান্না করতে যেতাম কি করতাম, একটা পোলো নিয়ে যেতাম, আর চিতল মাছগুলো এইরকম চিত হইয়া পড়ে থাকতো, সাদা হয়ে করতাম কি। কোথায় পড়ে থাকতো? বেদ গাছের কাছে? হ্যাঁ, কোথায় পড়ে থাকতো? বেত গাছের কাছে। তা করতাম কি যে যাইয়ে আর কি পোলো দিয়ে কিরম ছাপ দিতাম, আর মাছ তার মধ্যে পড়ে থাকতো। শেষে কি মাছটারে কায়দা মতন জোর দিয়ে ধরিয়ে ওই সুরে যেতে উঠতো না পোলোর, শেষে আর কি ওই সেইভাবে ধরে নিয়ে এসে ডাঙ্গার পর আনি শেষে ছাড়িয়ে দিয়ে সেই মাছ ধরে বাড়ি নিয়ে রান্তাম। তো যাই আগে মাছটারে কাটিয়ে নেই গে, তোমার ঠাকুরদা তো বললো কাঁচা ইলিশ রান্না করতি, তো সেইভাবেই রান্না করবানি। গোলু আবার দেখা করতে যায়, জানো মা ঠাকুরদার সাথে যায়, আবার মুখ চেটে ঠাকুর দাদার মুখ চেটে আসছে যে। শুয়ে থাকলে মাথার কাছে যাই, মাথার উপর দেবো যে মুখ চাটবে, কপাল চাটবে, কে রে আমার মুখের কাছে গোলু। আবার যেই কয় যে তুমি আসবা সেই এর কাটে চলে আর এর কাটে বড় ওঠে না। যে ইলিশ রূপোর মতন ঝগড়া করতেছে। আমার শাশুড়ি না রানলি কেউ খাতে পারতো না, যদি অন্য কেউ একদিন রাঁধতো তাই আমার শ্বশুররা ঠিক পাতো, কত যে আজকে আর রাঁধছে কোন শালি রে, বলতো কি যে আজকে রাঁধছে কোন শালি। আর সকল বয়াতে যেত না, যদি কুমড়ো দিয়ে রাঁধতো
তোমার শ্বশুর কি বিশাল ডন ছিল নাকি? হ্যাঁ, হয়। আর কত কি কুমড়ো যদি রাঁধতো, যদি কুমড়ো যদি আঠা না হতো তাহলে কি কত কি এই রাঁধছে করে তারা ডাইয়ে নিয়ে আর আসল পত্তি বল এই কুমড়োর মাছের জল ঢালিয়ে দেবো তার আসলে। যদি কুমড়োর জল পড়ে যায় তাহলে নিয়ে আজকে সব শালিরে তাড়াই দেবো, কেউ আসতো না বাড়িতে। এই দেখ মাছটা এত ভালো হবে না, এই যে আঁশ ছাড়াচ্ছে তাই এই দেখো একেবারে এই যে সাদা তেল জড়ায় যাচ্ছে, এই যে একেবারে তেল তেল করতেছে। আমার জলে দিলি পরে তেল বাসবে না। তোমার কি রান্না, কি মশলা করবো? আজকে কোনো মশলা করবে না, খালি নুন হলুদ আর কটা ওই যে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা এই লাগবে, আর কিচ্ছু লাগবে না। সে একবার আমি রান্না করলাম কড়াইয়ের উপর তেলের উপর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওইভাবে মনে হয় বলে রান্না করতে। ওই দেখ বিকাশের কাছে চলে যাচ্ছে খড়ির মতন ছিটিয়ে। দেখছিস বিকাশ ইলিশ মাছ এরকম যদি ধরতে গিয়ে এরকম বড় করে একটা ইলিশ মাছ কত আনন্দ লাগবে। দেখতে পারে না। হয়ে গেল? হ্যাঁ মাছ ছাড়া নেই, তাই তো বলতেছি যে মাছ আছে না, মাছ ছাড়া নিয়ে যাবে। কত বড় বড় আঁশ বেরিয়েছে। মাছটা কত বড়, তোমার হাত সাদা হয়ে গেছে মাঝে, এই যে তেল। এরকম তেল আছে না? দেখুন জলে দিলে পরে জলটা সাদা গিয়ে যাবে, এত সুন্দর তেল হয়েছে। এই দেখো তোমরা জলে খালি দিছি মাছের আঁশ ছাড়াইয়ে, তাই তেল বসে গেছে জলে। মাছ ভালো শক্ত আছে। ভালো শক্ত আছে মাছ, একটু নরম হয় নাই মাছটা, তো বেরোচ্ছে একেবারে তাজা রক্ত। লাল রক্ত বেরোচ্ছে বলো? ইলিশে এরকম রক্ত বেরোনো না কালো কালো রক্ত। এই দেখো একেবারে লাল রক্ত। হেবি ইলিশ, দাম বেশি নিল। না না, মাছটা খেয়ে শান্তি আছে জিনিসটা। কত টাকা কেজি নিয়েছে মাছটা? 1650। ওরে বাপ রে, এত দাম ইলিশ মাছের না? ইলিশ মাছের ডিম না থাকে না তাহলে আরো ভালো হবে বলো দিদা। মানে কবি কিনা দেখতে হবে না ডিম আছে নাকি। এতদিনে ডিম ছাড়া মাছ একটা আসলো বাড়িতে। না ওইটা রাখো তেল। শোনা কত সুন্দর ইলিশ মাছ খায়, শান্তনু আর বলে একটু ভালো একটু ডিমও না, এই যে মাছের তেল। তেলটা আলাদা করে রান্না করা যায় না? না রে দাদা এলো তেল আলো বাজিয়ে খাতে। এই যে ডিমের কড়ি আসতেছে, এই দেখো এই যে। এই দেখো ইলিশ মাছ কাটিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। ইলিশ মাছ রান্না হলে একেবারেই সহজ, খেলা বাটি খেলে যেরকম সেইরকম রান্না ইলিশ মাছ। মাছটা একটু হলুদ আর লবণ মাখাইয়ে একটু সময় ধরে রেখে দেবো। কাতল মাছের মতো। কাঁচা ইলিশ না,
ওই স্টোরের ইলিশগুলো গলে গলে যায়, বলো হ্যাঁ। নরম হয়ে যায়। একটু সরষের তেলও দিয়ে দেবো। এই উনুনটাতে জল ওঠে, ওই উনুন- ভিজে কাজটা ফুটো হাড়ি এই নাকি বিশ্বাস বাড়ি। কি বললে? মা বলতো জাল জ্বলতো না আষাঢ় দিনে, আর কত কি যে ফুটো হাড়ি কি ভিজে কাজটা ফুটো হাড়ি এই নাকি বিশ্বাস বাড়ি। কি বলবো, খারাপ থাকতে পারতাম। খেতে উনুন জ্বলে, হ্যাঁ উনুনের ভিতরে জল বাঁধা দেখলে উনুন জ্বলে। ওই তো আর ওরম বলতো জানো। ডাক্তার দেখা যাবে সেদিনকে। এই বাটিটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুলাইয়ে রেখে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কটা কালো জিরে। এই দেখো কাঁচা লঙ্কার বীজ ফেলা দিছি। এইবার হলুদ গুঁড়া জলটা দিয়ে দেবো। লঙ্কা ঝাঁঝলা তোমার মতো। এদিকে যাওয়া যেত না। তেলের পর লঙ্কা দিলে পরে তো চোখ জ্বালা করে। আজকে এই ঘরে রান্না করে অন্য রকম এই লাগছে না? এই মাছের ঝোলটাতে অরিজিনাল স্বাদ পাওয়া যায় ইলিশ মাছ। এইবার জল দিয়ে দেবো। কি সুন্দর জাল আছে। বাবারে মশা, আমার মশা মারলি আমার অঙ্কিতের কথা মনে হয়। কেন? হ্যাঁ অঙ্কিত আমার বলে কি, ও দিদা তুমি কোনোদিন মার্ডার করেছ? তা আমি কই যে না রে দাদা। বলে কেন তুমি প্রত্যেক দিন মার্ডার করো, তুমি তো একটা খুনি। বলে কে? বলে প্রত্যেক দিন তুমি মশা মাছি মারো না, তারে মার্ডার বলে না। বলে কবি কিরা রে দাদা। তাহলে ভালো করে জাল দিয়ে নিছি, এখানে মাছ দিয়ে দেবো। এসব মাছ ভাঙার কোনো ইলিশ চান্সই নেই। মাছের পিস থেকে আজকে মনে হচ্ছে রুই মাছের কাদাল মাছের পিস। এইবার 10 মিনিট ঢাকাতে রাখবো আর হালকা আছে জাল দেবো। আজকে ক্যামেরাম্যানের জন্মদিন আর সে নাই বাড়িতে, ঘুরতে চলে গেছে সকালবেলা থেকে, ঘুম থেকে উঠেই পালিয়েছে। মা বললো যে দাঁড়া ভিডিও করতে হবে, তাও দাঁড়ালো না, ও পালিয়েছে। ও ঠিক আছে, আজকে ছুটি, আজকে আমিই করে দিচ্ছি। আর আমি সকালে উঠে মনে করেছি যে ও আজকে ভিডিও করবেই না। রাত্রেবেলা তো তুমি দেখো না, যখন এসছে চোখগুলো পুরো ফুলে ফুলে গেছে, ঘুমের ঘরে এসছে। আবার টেবিলটা তুমি দেখতে গো, টেবিলটা বানিয়েছে বালতি দিয়ে, টেবিল বানিয়েছিল। আমার জীবনে আমি অত সুন্দর টেবিল দেখিনি। তো আমি তো সাধারণত ক্যামেরা করি না, আজকে আমি ক্যামেরার পিছনেই আছি আর আজকে আমি ক্যামেরা করছি। থাক, ও একটা দিন ছুটি পাক, আজকে ওর আনন্দের দিন। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট জাল দেবো। ইলিশ মাছ রান্না হয়ে গেছে, সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে নামাই দেবো। এইটুকু ভাত খেতে পারে না দাদা এখন? না কি? বা হ্যাঁ, ঠাকুর তো জানে এই কটা ভাতই খাতে না। ঝোলটাই তো ভালো লাগবে হয়তো। তাও ভাত একটু নরম হয়ে দিতে হয়। হয়েছে। এত সুন্দর মাছ একটু ইয়ে নেই। আজকে খুব সুন্দর রান্না হয়েছে। আজকে মাছের গন্ধ করছে।
সর্ষের দিলে বাচ্চাদের কোনো সেট করে না। শুনতে পাচ্ছ তোমার ঠাকুর দাদা কি বলতেছে? বলতেছে কি সর্ষে বাটা দিলি পারে এত আর স্বাদ হয় না। আজকে আমার মাছটা মন মতন রান্না হয়েছে, কি সুন্দর ইলিশ মাছের গন্ধ করছে। তোমাকে তো ক্যামেরাম্যানটা দেখাতে পারলাম না, আরও রান্না হবে, সেই ভিডিও কালকে আসবি। তো তোমরা আমাকে সব ভিডিওগুলো দেখবা, আর তোমরা সবসময় আমাকে পাশে থাকবা।